जो अभी तक बचे हैं। সাউথ ইন্ডিয়ান সিনেমার ম্যান অব মেসেজ জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার। পরিচালক প্রশান্ত নীল এবং এনটিআরের বহুল প্রতীক্ষিত এনটিআর 31 সিনেমার অফিসিয়াল নাম এবং প্রথম ঝলক সামনে এসেছে। সিনেমার নাম রাখা হয়েছে ড্রাগন, আর প্রযোজনা প্রতিষ্ঠান মাই3 মুভি মেকার্সের পর্দায় 4 মিনিট 29 সেকেন্ডের এই গ্লিমস রিলিজ হতেই তা নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। তবে যারা ভাবছেন এটি সাধারণ কোনো মারপিটের সিনেমা, তারা একদম ভুল ভাবছেন। প্রশান্ত নীল এবার আমাদের নিয়ে যাচ্ছেন 1947 সালের দেশভাগের ঠিক পরের এক অন্ধকার ইতিহাসে। গ্লিমসের শুরুতেই বলা হয়েছে ব্রিটিশরা ভারতে শুধু মশলা বা কাপড়ের জন্য আসেনি, তারা এখানে 250 বছর রাজত্ব করেছিল মূলত একটি গাছের জন্য, যা হলো আফিম, যা থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মাদক হিরোইন। ব্রিটিশরা ভারত ছাড়ার পর এই $বিলিয়ন মাদক সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়, আফগান ট্রেডিং কোম্পানি এবং গোল্ডেন ট্রেডিং কোম্পানি। আর এই ব্যবসা দখল নিতেই শুরু হয় এক রক্তক্ষয়ী আফিম যুদ্ধ। পুরো ট্রেলারে বুঝিয়ে দেওয়া হয়েছে এই আন্ডারওয়ার্ল্ডের গল্পে কোনো ভালো মানুষ নেই, সবাই এক একজন নৃশংস ভিলেন যারা ট্রিগার চাপার পর কোনো অনুশোচনা বোধ করে না। এই আফিম ক্ষেত থেকে হিরোইন বেশি তৈরি হচ্ছে নাকি ভয়ঙ্কর ভিলেন, তা নিয়েই এগিয়ে যাবে সিনেমার মূল দ্বন্দ্ব। কিন্তু আমরা তো জানি ভিলেনদের নৃশংসতা যখন আকাশ ছুঁয়ে ফেলে তখনই শয়তানকে বধ করতে আগমন ঘটে একজন হিরোর। আর এই ধ্বংসযজ্ঞ থামাতে এবার ড্রাগন রূপে পর্দায় কাঁপাতে আসছেন স্বয়ং জুনিয়র এনটিআর। ববি বাসরুরের মেরুদণ্ড কাঁপানো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর প্রশান্ত নীলের সিগনেচার ডার্ক সিনেমাটোগ্রাফি, সব মিলিয়ে ড্রাগন হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় অ্যাকশন ধামাকা। সবশেষ জানিয়ে রাখি, হাই ভোল্টেজ এই সিনেমাটি প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী 21 জুন 2027 সালে। এনটিআরের এই রূপ দেখতে আপনি কতটা এক্সাইটেড তা আমাদের কমেন্ট করে জানান।